এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল ওই 7:10 বা 15 মতো বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করেছি। বন্ধুরা, ঘুম থেকে উঠেছি এইমাত্র। উঠে ওই যে কালকের ভেজা জামা কাপড়গুলো বাইরে রোদে দিয়ে দিয়েছি। আসলে শরীরটা যেহেতু ভালো নেই, তোমাদের দাদাভাই বারবার করে বলছে সকালবেলা উঠতে হবে না। আমি যেহেতু প্রত্যেকটা দিন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি, আর কি বলতো, মাথার মধ্যে কোনো কিছু দিয়ে কাজকর্ম করি না। আমার না কোনো কিছু গায়ে দিয়ে মাথা চাপিয়ে কাজ করতে ভালো লাগে না, সেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো বর বলছিল দেরি করে ঘুম থেকে উঠো, আমিও তোমার হাতে হাতে কাজকর্মগুলো করে দেব। আসলে ওদের উপর বিশ্বাস করে আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে দেখবে সময়ের মধ্যে কখনোই কিছু করতে পারবো না। আমরা যেভাবে কাজগুলো করি ওরা কিন্তু ওইভাবে কাজগুলো করতে পারে না। তো সেহেতু উঠেই পড়েছি। আর উঠে তোমাদের দাদাভাই কিন্তু বাসি ঘর বাইরের জায়গা সমস্তটা ঝাড় দিয়ে দিয়েছে। আমি ওই যে জানালা দরজাগুলো খুলে বিছানাপত্রগুলোকে বাইরে রোদে দিয়েছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে যেহেতু খুব সুন্দর ঝলমলে রোদ পাওয়া যায়, সে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিন ওই যে সমস্ত কিছু বাইরে একটু রোদে দিই, বেশ ভালো লাগে গায়ে দিতেও। আর শীতকালে যদি একটু গরম গরম লেপ কাঁথা কম্বলগুলো গায়ে দেওয়া যায় বেশ আরাম লাগে। আর এদিকে বর কিন্তু সমস্ত কাজে আমাকে আজকে একটু সাহায্য করে দিয়েছে, সেহেতু কাজগুলো অনেকটা আগেই হয়ে গেছে। তোমার দাদাভাই কিন্তু থালের মধ্যে ওই যে সবজি কাটতে বসেছিল, কিন্তু ওই যে মোটা মোটা করে বড় বড় করে কাটছিল দেখে আমি না করেছিলাম, আর আমিও বসে গেছি কাটতে। আজকে একটা মিক্সড ভাজি করছি সকালের টিফিনের জন্য, সাথে ভাতও খাওয়া যাবে একরকম করে নিয়েছি। আসলে সময়ের আমাদের অনেকটা দাম। সময় আর টাকা যদি বাঁচাতে চাই তাহলে কিন্তু এমনভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে যাতে একটা কাজ দিয়ে আমাদের অনেকটা কাজ এগিয়ে নেওয়া যায়। আর এদিকে রুটি করে নিচ্ছিলাম। আর শীতকালে বুঝতে পারো ঘরের মধ্যে নানা রকমের সবজি থাকে, সে সবজিগুলো দিয়ে একটা ভাজি করে নিলে ভাতটাও খাওয়া যায়, সকালের টিফিনটাও কিন্তু খাওয়া যায়। আর এই মিক্সড ভাজিটার মধ্যে ধনেপাতা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখবে শীতকালে যে কোনো তরকারির মধ্যে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু দ্বিগুণ ভালো লাগে। তো আমার বাড়িতে আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু ধনেপাতা 4-5টার মধ্যে ফেলেছি। তো আমি সব সময় এখান থেকে সেখান থেকে নিয়ে এসে এই যে তরকারির মধ্যে দিই। বিশ্বাস করো অনেকটা কাজে লাগে। আমি এদিকে রুটিটা বানিয়ে ওই যে প্রেসার কুকারের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেহেতু ডালটাও হয়ে গেছে। প্রেসার কুকারের মধ্যে ডালটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, একটু দুটো সিটি মারলেই কিন্তু হয়ে যায়। আর এদিকে আমার রান্না করতে করতে আমার কিন্তু টিফিনটাও রেডি হয়ে গেছে, সাথে সবজিটাও রান্না হয়ে গেছে। বরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খাবো। ভাবলাম চলো এদিকে কড়াইটা খালি আছে, আর মাছ দুটো ভাজতে বসিয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আসলে বাজারে দ্রব্যমূল্যের এত পরিমাণে দাম বেড়ে গেছে, সেহেতু আমাদেরকে কিন্তু হিসাব আর একটু বুদ্ধি করে সংসারটা চালাতে হবে। সংসার চালাতে গেলে আমাদের অনেকটা হিসাব করে কিন্তু সংসারটাকে চালাতে হয়। শীতকাল বলে সবজির দাম আমাদের এখানে একদমই কমেনি। অনেক সময় কম পাওয়া যায়, অনেক সময় কিন্তু অনেকটা দাম। যেমন ফুলকপি বাঁধাকপির দাম অনেকটা কমে গেছে, কিন্তু অন্যান্য সবজি আমাদের এখানে প্রচুর দাম। আর বুঝতে পারো দাম সবজি হলে আমাদের একটু হিসাব করে চলতে হয়। আর সব সময় তো সবজি দিয়ে একটা বাচ্চাকে খাওয়ানো যায় না, ওর জন্য কিন্তু মাছটা আমাদের ঘরে প্রত্যেকটা দিনই রাখতে হয়। সেহেতু মাছটা কিন্তু আমরা প্রত্যেকটা দিন খাই না, ছেলেকে প্রত্যেকটা দিন মাছটা দেওয়ার চেষ্টা করি। আমাদের জন্য একটা ডিম অমলেট করে আর ছেলের জন্য 2 পিস মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছিলাম। সেহেতু কি বলতো, আমরাও খেতে পারবো, ছেলেও কিন্তু খেতে পারবে। একটা কাজের সাথে দুটো কাজ যদি করে নিই তাহলে কিন্তু সময়ও বেঁচে যায়, প্লাস কিন্তু টাকাও অনেকটা পরিমাণে সেভ হয়। সবসময় চেষ্টা করি আমার সংসারে প্রত্যেকটা কাজ আমাকে এভাবে হিসাব আর বুদ্ধি করে চলার চেষ্টা করি।
আর এই যে টুকিটাকি কাজগুলো সারতে সারতে আমার এদিকে রান্নাটা অনেকটা পরিমাণে এগিয়ে গেছে। আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ ভালো লাগে। কালকে রাতে তোমাদের দাদাভাই কিছু টুকিটাকি বাজার করেছিল, সবসময় ও নিয়ে আসে। আর কি বলতো, ছেলের জন্য ম্যাগি পাস্তা, ছেলে তো এখনও খাওয়ার হয়নি, তাও কিন্তু আমরা যে কোনো কিছু করলে ঘরের মধ্যে ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে পাস্তার পায়েস, এমনি পাস্তা অনেক রকম সবজি দিয়ে ওকে করে দিলে একটু একটু খাওয়ার চেষ্টা করে। আর যে কৌটোগুলো খালি হয়ে গেছে সম্পূর্ণটা আমি ভর্তি করে নিয়ে নিয়েছিলাম। ডালের কৌটো, মটরের কৌটোটা অল্প অল্প খালি হয়ে গেছিলো, সেগুলো ভর্তি করে করে জায়গাতেই রেখে দিয়েছিলাম। আর এদিকে তেলটাও শেষ হয়ে গেছিলো, তেলটাও ঢুকিয়ে নিয়েছি। ভাবলাম চলো রান্না বান্না তো হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে অল্প একটু পরিষ্কার করে নেব। তেলের কৌটোগুলো বাইরের থেকে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে চলে এসেছি উপর থেকে। আসলে আমার যখন তেলের কৌটোগুলো মোটামুটি খালি হয়ে যায় তখনই কিন্তু আমি বাইরের থেকে একটু সাবান জালে দিয়ে মেজে নিয়ে চলে আসি, তাহলে দেখবে ধরতেও কিন্তু ভীষণ আরাম পাওয়া যায়। আর না হলে দেখবে কয়দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে নিলে একদমই বোতলের মধ্যে কোনো তেল ছিটে কিছুই পড়ে থাকে না, ধরতেও না ভীষণ ভালো লাগে। আর রান্না করে জিনিসগুলো দেখবে দুদিন ছাড়া ছাড়া যদি পরিষ্কার না করি তাহলে কীরকম একটা আস্তরণ পড়ে থাকে, তখন হাত দিতেও না ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি রান্না করার সাথে সাথে ওই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে, সাথে কৌটো কাটাগুলোকে ভালো করে মুছে নিতে, তাতে কৌটোগুলো দেখতে অনেকটা চকচক করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার কিচেনটা কিন্তু মডেলার কিচেন না, তাও কিন্তু আমি সবসময় প্রত্যেকটা জিনিস কিন্তু গুছিয়ে রাখার আর পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এদিকে র্যাকটা ভালো করে কৌটো কাটা দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ছোট্ট একটা ঝুড়ির মতো আছে, এটার মধ্যে আমি ছোট ছোট থালা, প্লেট এগুলো রেখে দিই, যেগুলোর মধ্যে চাটা নিই সেগুলো। আর এই যে এখন গ্যাসের 4-5টা ভালো করে মুছে নিয়েছি, আর এখন কিন্তু সুন্দর করে ওইগুলোতে রেখে দিয়েছি। আর ভাবলাম চলো গ্যাসটা না অনেকবার মুছতে হয়, গ্যাসটা আমরা ভালো করে যদি মুছি তাহলে দেখবে গ্যাসটা দেখতেও কিন্তু চকচক করে। আর আমি কিন্তু প্রথমে 2-1 বার মোছার পর এটা কিন্তু এখন লাস্টে মুছে নিচ্ছিলাম। আর এখন রান্নাঘরে প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি। আর এখানে তো রান্নাবান্না করে খাবারের জিনিসগুলো শুধু রাখি, আর প্রত্যেকটা জিনিস কিন্তু জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো দেখতে কতটা সুন্দর লাগে। কিন্তু ঘরের মধ্যে আমার কিন্তু বেশি একটা জিনিস নেই, কিন্তু ঘরটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন লাগছে। আসলে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমার ঘরে এখনও অনেক কাজকর্ম রয়ে গেছে, কিন্তু রান্না শেষ করে আমি কিন্তু রান্নাঘরটাকে প্রথমেই পরিষ্কার করি। আর এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে আর সকালবেলা ড্রামগুলোর মধ্যে স্রাব, বালি, তারপরে সমস্ত কিছু দিয়ে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখন এগুলোকে পরিষ্কার করছিলাম। দেখবে জলের বোতলগুলো আর জলের ড্রামগুলো 2 দিন পর পর কিন্তু পরিষ্কার করে নিলে ড্রামগুলো কিন্তু ভীষণ সুন্দর থাকে। জলের ড্রামও সবসময় জল রাখতে রাখতে একটা আস্তরণ পড়ে থাকে, আমি অনেকেরই দেখেছি, কিন্তু আমার কখনোই পড়ে না। যেহেতু আমার ড্রামগুলো যখন খালি হয়ে যায় তখনই সাথে সাথে আমি কিন্তু ড্রামগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এখন কিন্তু সকালবেলা যেগুলো ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো ঢুলিয়ে ঢুলিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিয়ে এখন ড্রামগুলোকে একটু বাইরে রেখে দিয়েছি। ভাবলাম চলো ঘরটাকে না গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে সেটা আর দেখায়নি। প্রত্যেক দিনের মতো ডেলি ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘরটা এখন মুছবো, তার আগে ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, ঘরটা যখন ঝাড় দিই না অনেকটা বার করে ঘরটাকে ঝাড় দিতে হয়। প্রচুর পরিমাণে যখন হাওয়া দেয় দেখবে ধুলোবালুগুলো না মানে প্রত্যেকটা জিনিস ওই ভিতরে ভিতরে ঢুকে যায়, সেহেতু না আমাকে জানালাগুলো বন্ধ করে রাখতে হয়েছে। ভাবলাম আরেকটু পরে পুরোটাই বন্ধ করে দেব।
আর এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ছেলে কিন্তু বাইরে বসে বসে খেলা করছিল। তো আমার একটু বাইরেও কাজ আছে, তার আগে ঘরের কাজগুলো ঘরটরগুলো মুছে নেব। আর ভাবলাম চলো বালিশগুলো না রোদ থেকে নিয়ে চলে এসেছি, আর ব্ল্যাঙ্কেটগুলো এখনও নিয়ে আসিনি, ভাবলাম রোদে লাগুক পরেই নিয়ে আসবো। আর এদিকে বালিশগুলো সুন্দর করে জায়গাতে গুছিয়ে রেখে ঘরটাও কিন্তু মুছে নিয়েছি। আর এখন পাপোশগুলো কিন্তু আমি বিছিয়ে দিচ্ছিলাম। ওই যে তোমাদেরকে বললাম বাইরে একটু কাজ করব, সে কারণে সমস্ত কিছু ঢুকিয়ে নিয়েছি। আমার মোটামুটি কাজ হয়ে গেছে, এখন 11টা 15 বেজেছে। আমি গেছিলাম মাটি আনতে। এই যে চুলা একটা বসাচ্ছিলাম, এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে কাজ করতে হয়। আসলে একটা জিনিস যদি আমরা মন দিয়ে ভালো করে বানাই, সেটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়। আর দেখবে যে কোনো জিনিস বানাতে গেলে একটু সময় দিলে জিনিসটাও কিন্তু অনেকটাই ভালো হয়। আর এই যে আজকে কিন্তু লাস্ট দিন মাটি দিচ্ছি, আর মাটি দেব না। আর 2 দিন পর এটাকে উল্টে মানে যে চুলাটা করব সেটার শেপটা দিয়ে দেব। আর এই মাটিটা কিন্তু বাইরের থেকে নিয়ে এসেছি, ছেলেও কিন্তু আমার সাথে সাথে চলে গেছিল। তো পাশের বাড়িতে এখন চলে গেছে, তো ভাবলাম চলো ছেলেকেও নিয়ে আসবো ওদের বাড়ি থেকে। তার আগে এই যে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আসলে বাইরে একটু কাজ করলে দেখবি জায়গাটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। আর আমি তো সবসময় চানের আগে বাইরের জায়গাটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দিই, না হলে দেখবে ঘরের সামনের জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে ঘরের ভিতরটাও কিন্তু ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি ঘরের বাইরে ভেতরটা সম্পূর্ণটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর এখন ছেলেকে নিয়ে এসে আমিও চান করে আর ওকেও কিন্তু চান করে দিয়েছি। আর ভাবলাম এই যে এখন আমি নিজেও একটু ক্রিম লাগিয়ে নিই, আর ছেলেকে নিয়ে স্কুলে যাব, আর আমাকে ঠাকুর পুজোটাও দিতে হবে। তো তার আগে ছেলেকেও কিন্তু চান করিয়ে দিয়েছিলাম, আর এখন ফুটু দিতে গেছিলাম। ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিলে, দেখতে পাচ্ছিলে, ওকে নিয়ে কিন্তু আমাকে সারাক্ষণ কাজকর্মগুলো করতে হয়। আর এখন পুজো দিতে যাব, ওকে কিন্তু এখন মোবাইল দিয়ে বসিয়ে রাখবো। তো দেখো এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। আসলে ভিডিওর একটু কাজকর্ম করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি বুঝতেই পারি না। তো ছেলে উঠে পড়েছে, এখন সন্ধ্যাবাতি দেব। তার আগে ভাবলাম চলো ওকে শীতের জামাগুলো পরিয়ে দিই। ওরও না ভীষণ পরিমাণে কাশি সর্দি, আর সবসময় না গায়ে কিছু রাখতে চায় না। রাতের বেলা তো ঘুমালে কিছু গায়ে রাখে না, আর একটু পরে না মুজো টুপি সমস্তটা খুলে ছুঁড়ে ফেলে দেবে। তো কি আর করব, পরিয়ে দিই, যতবার খুলে নেই ততবারই পরিয়ে দিই। তো এখন আমি সন্ধ্যা দেব, আর ভীষণ পরিমাণে ঠান্ডাও লাগছে। ভাবলাম যেহেতু সন্ধ্যা দেব, জামাটা চেঞ্জ করে তারপরে পুজোটা দেব। আর এই যে আমি পুজো দিতে বসে গেছি, ছেলেকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি। ভাবলাম এদিকে পুজোটা শেষ করে ছেলেকে সন্ধ্যার টিফিনটা খাইয়ে দেব। ঘুম থেকে উঠতে উঠতে এখন সন্ধ্যা হয়ে যায়, তো সেহেতু সন্ধ্যা বাতিটা দিয়ে কিন্তু টিফিনটা দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিয়ে অনেকক্ষণ সময় কিন্তু ছেলের সাথে কাটালাম। আর এখন ছেলের জন্য দুধ গরম নিয়ে নিয়েছি। আর সকালে না রুটি করেছিলাম, সে রুটি 2 পিস রয়ে গেছে। 3 পিস রুটি খেয়েছিলাম সকালবেলা আমরা 3জনে মিলে, আর 2টো রুটি রয়ে গেছিলো। আর রুটি খেতে না আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম চলো রুটিগুলো ফেলে দেব কেন, ছেলেকে দুধ দিয়ে একটা ভিজিয়ে খাইয়ে দেব, আর একটা আমিও খেয়ে নেব। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।